নমস্কার বন্ধুরা, রশ্মি রান্নাঘরে আপনাদের আবার অনেক অনেক স্বাগত জানাই। চিকেনের সব রকমের রেসিপির মধ্যে জানেন কোনটা সবার সবচেয়ে বেশি ফেভারিট? সেটা হলো বাটার চিকেন। অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেকেই এটা অনেক সময় ঘরে বানাতে চান না, তাই আমি সবচেয়ে ইজি একটা পদ্ধতিতে এটা বানানো দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন, ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এখানে দেখুন আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি। এটাকে প্রথম স্টেপে আমরা দেখুন ম্যারিনেট করব। আধা চামচ লবণ এবং হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আমি দিয়ে এটাকে ম্যারিনেট করছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি এবং হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ দিচ্ছি, খুব বেশি একটা দিচ্ছি না। সাথে আমরা এটার মধ্যে দই দিয়ে দিচ্ছি, টক দই 3 ছোট চামচের মতো আমি এর মধ্যে টক দইটা দিচ্ছি। আর সামান্য পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্ট আপনি আপনার পছন্দ অনুসারে কম বেশি দিতে পারবেন। আর ফ্লেভারের জন্য, খুব ভালো ফ্লেভারের জন্য আমি এর মধ্যে সর্ষের তেল ব্যবহার করছি। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। আর চিকেনটা খুবই সফট এবং জুসি হওয়ার জন্য আমরা এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো লেবুর রস রয়েছে। খুব ভালো করে এটাকে মেখে নেব। আসলে কি জানেন তো, বাটার চিকেনের মধ্যে মাংসটা যেটা থাকে না, এটাকে অনেকটা তন্দুরি চিকেনের মতো বানাতে হয়, তো সেটারই একটা ইজি পদ্ধতি আমি দেখাবো। একদম রেস্টুরেন্ট স্টাইল আজ আমরা বানাবো। এবার দেখুন আমরা খুব ইজি পদ্ধতিতে টমেটো এবং পেঁয়াজের একটা ক্রিমি গ্রেভি বানানো দেখাবো। তার জন্য আমাদের বাটারটা প্রয়োজন, তো খুব বেশি পরিমাণ বাটার আমি নিচ্ছি না। আপনি দেখছেন খুব কম পরিমাণ বাটারই আমি নিয়েছি। এর মধ্যে এই যে মাংসের পিসগুলি রয়েছে, 10 মিনিট ধরে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবং মাংসের এই পিসগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। মানে একদম আপনি ফ্রাইড এটাকে খেতে পারবেন সেরকমভাবে আমি ভেজে নেব। ঢেকে রেখে এটাকে আমরা ভাজবো। এই দেখুন একদম পোড়া পোড়া করে অনেকটা তন্দুরি চিকেনের মতো আমরা এটাকে বানিয়ে নিয়েছি। বাটার চিকেন অ্যাকচুয়ালি তন্দুরি চিকেনটাকে ক্রিমি গ্রেভির মধ্যে দিয়েই বানানো হয়ে থাকে রেস্টুরেন্টে, এবং তাই আপনারা এত স্বাদ পান, এটা সবাই এত ভালো লাগে। তো দেখুন চিকেনটাকে কিন্তু এই স্ট্রাকচারে আমাদের নিয়ে আসতে হবে। 15 মিনিটের মতো লাগতে পারে আপনার এটাকে এই অবস্থায় আনতে। দেখুন চিকেনগুলিকে আমি বের করে নিয়েছি। খুব সুন্দর এবং খুবই সুস্বাদু একটা স্ট্রাকচার এটার মধ্যে এসে গেছে। এখন দেখুন চলুন আমরা একটা কুইক গ্রেভি বানানো দেখিয়ে দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের টমেটো এবং 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে দেখুন এভাবে কিউবের মতো করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম আমরা বেশিক্ষণ ধরে ভাজবো না, 1 মিনিটের মতো আমরা এগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব, যাতে পেঁয়াজের মধ্যে ক্রিমিনেসটা একদম বজায় থাকে। কুরকুরে ফ্রাই করে ফেললে বা বেশি রান্না হয়ে গেলে কিন্তু পেঁয়াজের সেই ক্রিমি ভাবটা চলে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা টমেটোগুলোকে এইভাবে কিউবের মতো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোর বিচিগুলি আমি একদম বের করে নিয়েছি। টমেটোর বিচিগুলি খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, আপনারাও সেটা বের করে দেবেন। এখন দেখুন টমেটো এবং পেঁয়াজকে আরও 1 থেকে 2 মিনিটের মতো আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার দেখুন পেঁয়াজ টমেটো তো ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে থেকে আমরা সামান্য পরিমাণ পেঁয়াজ টমেটো বের করে নিচ্ছি আর সামান্য পরিমাণ রেখে দিচ্ছি যেগুলো, সেগুলো দিয়ে আমরা গ্রেভিটা বানাবো। এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিয়ে দিলাম, একটা ছোট দারচিনির পিস দিচ্ছি, আর লং এবং গোলমরিচ মিলিয়ে 6-7টার মতো দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এর মধ্যে আরও কিছুটা আমি মশলা অ্যাড করব। তো দেখুন এই কাজুগুলো আমি অ্যাড করে দিলাম, কেননা গ্রেভিটা খুবই ক্রিমি স্ট্রাকচারের হতে হবে। কাজু বা বাদাম যাই আপনার কাছে থাকে আপনি অ্যাড করবেন, কিন্তু চীনা বাদাম দেওয়া চলবে না। এখন দেখুন এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি। মেইন গ্রেভির মশলাটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। আধা চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। খুব বেশি মশলাদার আমরা এটাকে বানাবো না, এতে করে এটার যে গ্রেভির মেইন যে টেস্টটা এটা বজায় থাকবে। 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝাল খুব একটা বেশি দেওয়া যাবে না, কেননা এই চিকেনের গ্রেভিটা কিন্তু খুবই ক্রিমি এবং মিষ্টি টাইপের হয়। হালকা 10 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এখন দেখুন এগুলিকে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। একদম লিকুইড পেস্টের মতো হতে হবে, একটা ক্রিমি পেস্ট হতে হবে। জল একদমই ব্যবহার করবেন না, যদি প্রয়োজনও হয় তো বেশি না, বাস 2 থেকে 3 চামচের মতো আপনি জল এতে অ্যাড করতে পারবেন। আবার আমরা বাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি বাটার আমি ইউজ করিনি, আপনি দেখছেন প্রথমে একবার অল্প কিছুটা দিয়েছিলাম, এখন আর একটু সামান্য দিয়ে দিলাম। বাটারটা হালকা গলার পরে এটার মধ্যে আমরা রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আনার জন্য অল্প কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দিচ্ছি এবং লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি গ্রেভিটার কালার সুন্দর হওয়ার জন্য। বেশিক্ষণ ভাজা চলবে না, নইলে লাল লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে এবং কালচে কালার হয়ে যাবে। তাড়াতাড়ির মধ্যে আমরা এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, বাদাম এবং পেঁয়াজ টমেটোর পেস্টটা। আর 2 চামচ আমি এর মধ্যে টক দই দিচ্ছি, এতে টেস্টটা দারুণ লাগবে। টক দইটা খুব বেশি পরিমাণ দেওয়া চলবে না একদমই।
এখন আমাদের শুধুমাত্র এই যে মশলাটা রয়েছে এটার তেল সেপারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে ধৈর্য সহকারে এই গ্রেভিটার আমাদের তেল সেপারেট করে নিতে হবে। দেখুন তেলটা আলাদা হচ্ছে কিছুটা কিছুটা করে। এখন আমরা এর মধ্যে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই দেখুন মশলাটার থেকে তেলটা প্রায় পুরোপুরি দমে ছাড়িয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা অ্যাকচুয়ালি দুধ থেকে বের করা সর, আপনি চাইলে কিনে আনা ক্রিমও দিতে পারবেন, এতে গ্রেভির যে রিচনেসটা সেটা খুব বেড়ে যাবে। দেখুন ক্রিমটা দিয়ে 2 মিনিটের মতো নাড়ানো চাড়ানোতেই এই মশলাটা কিভাবে তেলটা ছেড়ে দিয়েছে, এতে করে কিন্তু গ্রেভির মধ্যে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে। এখনই আমাদের টাইম এটার মধ্যে জলটা দিয়ে দেওয়ার। খুব বেশি পরিমাণ জল দিতে হবে না, কারণ এটাকে খুব বেশি পরিমাণ আর রান্না করতে হবে না। 1 গ্লাসের মতো আমি জল দিয়ে দিলাম আর জলটাতে বয়েল আসতে দিয়ে দেব। ঝোলটাতে যে বয়েলটা এসে গেছে দেখতেই পাচ্ছেন, এবং কি সুন্দর কালার হয়েছে দেখুন। এর মধ্যে আমরা এখন যে আমাদের তন্দুরি চিকেনটা বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব। আর সঙ্গে রয়েছে সেই গোটা ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটো, যেটা আমরা বের করে নিয়েছিলাম। এই গোটা পেঁয়াজ আর টমেটোটাও খুব টেস্টি লাগবে এভাবে গ্রেভিতে দিয়ে দিলে। তো এই দেখুন 5 মিনিটের মতো আমি এটাকে লো ফ্লেমে বানিয়ে নিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। আর আপনি স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন ঝোলের কেমনটা ক্রিমি হয়ে এসেছে, আর বানানোটা কতটা সহজ আপনি দেখতেই পারলেন। আর খেতে খুব দারুণ হয়েছে। নান বা রুটি দিয়ে আপনি অসাধারণ লাগবে, ভাত দিয়ে আপনার খুব টেস্টি লাগবে। একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। রেস্টুরেন্টের বাটার চিকেন আপনি ভুলে যাবেন। এইভাবে ঘরে অবশ্যই একবার বানাবেন। প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটা অত্যন্ত রিকোয়েস্ট রইল, ভিডিওটাকে খুব শেয়ার করবেন, খুব সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।